Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present perfect tense. Actually, আজকের ভিডিওতে আমরা present perfect tense এর আরো কিছু ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব. So let's get started with today's topic. Now the first one is ঘড়ি মেরামতকারী ঘড়িটি মেরামত করেছে. এটা present perfect tense. আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট. তো সাবজেক্টটা হচ্ছে ঘড়ি মেরামতকারী. তো ঘড়ি মেরামতকারী মানে হচ্ছে দ্য ওয়াচ রিপেয়ারার. তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে হ্যাজ, কারণ সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার. তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম. তো ভার্বটা হচ্ছে মেরামত করেছে মানে হচ্ছে মেরামত করা, আর মেরামত করা মানে হচ্ছে রিপেয়ার্ড. তারপর লিখতে হবে অবজেক্ট. অবজেক্টটা হচ্ছে ঘড়িটি, ঘড়িটি মানে হচ্ছে দ্য ওয়াচ. তো ঘড়ি মেরামতকারী ঘড়িটি মেরামত করেছে মানে হচ্ছে দ্য ওয়াচ রিপেয়ারার হ্যাজ রিপেয়ার্ড দ্য ওয়াচ. দ্য নেক্সট ওয়ান ইজ তারা আমাদেরকে দাওয়াত করেছে. তারা আমাদেরকে দাওয়াত করেছে মানে হচ্ছে তারা আমাদেরকে দাওয়াত করিয়াছে, মানে ক্রিয়াপদের শেষে আছে ই আছে, আর সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স. আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্টটা হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে. তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে দে হ্যাভ. তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম. তো ভার্বটা হচ্ছে দাওয়াত করেছে. দাওয়াত করেছে মানে হচ্ছে দাওয়াত করা, মানে হচ্ছে ইনভাইট, আর ইনভাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইনভাইটেড. তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে আমাদেরকে, আমাদেরকে মানে হচ্ছে আস. তো তারা আমাদেরকে দাওয়াত করেছে মানে হচ্ছে দে হ্যাভ ইনভাইটেড আস. দ্য নেক্সট ওয়ান ইজ তারা ঘটনাগুলো জানিয়েছেন. এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স. তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে. তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে দে হ্যাভ. তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম. জানিয়েছেন মানে হচ্ছে জানানো, জানানো মানে হচ্ছে ইনফর্ম, আর ইনফর্মের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইনফর্মড. তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে ঘটনাগুলো, ঘটনাগুলো মানে হচ্ছে দ্য ইনসিডেন্টস. তারপরে সেন্টেন্সটা হচ্ছে আমরা খেলায় জয়লাভ করেছি. এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স. আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট. তো সাবজেক্টটা হচ্ছে আমরা, আমরা মানে হচ্ছে উই. তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে উই হ্যাভ. তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম. তো ভার্বটা হচ্ছে জয়লাভ করেছি মানে হচ্ছে জয়লাভ করা, মানে হচ্ছে উইন, আর উইনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওন. তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে খেলায়, খেলায় মানে হচ্ছে দ্য গেম. আমরা খেলায় জয়লাভ করেছি মানে হচ্ছে উই হ্যাভ ওন দ্য গেম. দ্য নেক্সট ওয়ান ইজ আমরা বাজার থেকে অনেকগুলো বই কিনেছি. এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স. আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে আমরা, আমরা মানে হচ্ছে উই. তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে উই হ্যাভ. তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম. তো কিনেছি মানে হচ্ছে কেনা, মানে হচ্ছে বাই, আর বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট. তারপর লিখতে হবে অবজেক্ট. তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে বাজার থেকে, বাজার থেকে মানে হচ্ছে ফ্রম দ্য মার্কেট. আর আরেকটা হচ্ছে অনেকগুলো বই, অনেকগুলো বই মানে হচ্ছে মেনি বুকস. তো অনেকগুলো বই এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে মেনি বুকস এই শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে. আর বাজার থেকে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ফ্রম দ্য মার্কেট এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে. তো আমরা বাজার থেকে অনেকগুলো বই কিনেছি মানে হচ্ছে উই হ্যাভ বট মেনি বুকস ফ্রম দ্য মার্কেট. দ্য নেক্সট ওয়ান ইজ আমি চিড়িয়াখানায় অনেকগুলো বাঘ দেখেছি. এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স. আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই. তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে আই হ্যাভ. তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম. দেখেছি মানে হচ্ছে দেখা, দেখা মানে হচ্ছে সি, আর সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন. তারপর লিখতে হবে অবজেক্ট. তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে চিড়িয়াখানায় মানে হচ্ছে ইন দ্য জু, আরেকটা হচ্ছে অনেকগুলো বাঘ, অনেকগুলো বাঘ মানে হচ্ছে মেনি টাইগার্স. তো অনেকগুলো বাঘ এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে মেনি টাইগার্স শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে. আর চিড়িয়াখানায় এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ইন দ্য জু এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে. তো আমি চিড়িয়াখানায় অনেকগুলো বাঘ দেখেছি মানে হচ্ছে আই হ্যাভ সিন মেনি টাইগার্স ইন দ্য জু. দ্য নেক্সট ওয়ান ইজ তারা মে মাসের 2 তারিখে এসেছে. এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স. আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে. তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে হ্যাভ. তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম. এসেছে মানে হচ্ছে অ্যারাইভ, আর অ্যারাইভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যারাইভড. তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে মে মাসের 2 তারিখে, আর মে মাসের 2 তারিখে মানে হচ্ছে অন দ্য 2nd of May. তো তারা মে মাসের 2 তারিখে এসেছে মানে হচ্ছে দে হ্যাভ অ্যারাইভড অন দ্য 2nd of May. তারপর সেন্টেন্স হচ্ছে আমি এই বিষয়টি ব্যাখ্যা করেছি. এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স. আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই. তারপর হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম. তো ভার্বটা হচ্ছে ব্যাখ্যা করেছি মানে হচ্ছে ব্যাখ্যা করা, মানে হচ্ছে এক্সপ্লেইন.
আর এক্সপ্লেইনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এক্সপ্লেইনড, তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে এই বিষয়টি মানে হচ্ছে দিস ম্যাটার। তো আমি এই বিষয়টি ব্যাখ্যা করেছি, মানে হচ্ছে আই হ্যাভ এক্সপ্লেইনড দিস ম্যাটার। দ্য নেক্সট ওয়ান ইজ আমার বাবা এই কলেজে যোগদান করেছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমার বাবা মানে হচ্ছে মাই ফাদার, তারপরে লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ থেকে হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যোগদান করেছে মানে হচ্ছে জয়েন্ট, তারপর হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে এই কলেজে মানে হচ্ছে ইন দিস কলেজ। আমার বাবা এই কলেজে যোগদান করেছে মানে হচ্ছে মাই ফাদার হ্যাজ জয়েন্ট ইন দিস কলেজ। তারপরের সেন্টেন্সটা হচ্ছে আমার চাচা আমার জন্য কিছু পায়জামা কিনেছেন, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমার চাচা মানে হচ্ছে মাই আঙ্কেল, তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে আমরা লিখবো হ্যাজ, কারণ মাই আঙ্কেল সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো ভার্বটা হচ্ছে কিনেছেন মানে হচ্ছে কেনা মানে হচ্ছে বাই, আর বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট। তারপর লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আমার জন্য মানে হচ্ছে ফর মি, আরেকটা হচ্ছে কিছু পায়জামা মানে হচ্ছে সাম ট্রাউজার্স। তো কিছু পায়জামা শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে সাম ট্রাউজার্স শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর আমার জন্য এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ফর মি এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার জন্য মানে ফর মি এটা হচ্ছে একটা ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট, সেজন্য এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করার সময় ফর মিটাকে আমরা ভার্বের কাছাকাছি বসিয়েও সেন্টেন্সটা ট্রান্সলেশন করতে পারবো। দ্য নেক্সট ওয়ান ইজ তিনি রেস্টুরেন্ট থেকে বাড়িতে এসেছেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তিনি মানে হচ্ছে শি, তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে শি হ্যাজ, কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো এসেছেন মানে হচ্ছে খাম। তারপর লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে মানে হচ্ছে ফ্রম রেস্টুরেন্ট, আর বাড়িতে মানে হচ্ছে হোম। আর বাড়িতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে হোম শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর রেস্টুরেন্ট থেকে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ফ্রম রেস্টুরেন্ট এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো তিনি রেস্টুরেন্ট থেকে বাড়িতে এসেছেন মানে হচ্ছে শি হ্যাজ কাম হোম ফ্রম রেস্টুরেন্ট। দ্য নেক্সট ওয়ান ইজ আমরা একটি নতুন ব্যবসা শুরু করেছি, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে উই, তারপর হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম শুরু করেছি মানে হচ্ছে শুরু করা, আর শুরু করা মানে হচ্ছে স্টার্ট, আর স্টার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্টার্টেড। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি নতুন ব্যবসা মানে হচ্ছে এ নিউ বিজনেস। তো আমরা একটি নতুন ব্যবসা শুরু করেছি মানে হচ্ছে উই হ্যাভ স্টার্টেড এ নিউ বিজনেস। দ্য নেক্সট ওয়ান ইজ আমার বন্ধু ডিনারের জন্য আমাকে দাওয়াত দিয়েছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমার বন্ধু মানে হচ্ছে মাই ফ্রেন্ড, তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে মাই ফ্রেন্ড হ্যাজ, তারপর হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো ভার্বটা হচ্ছে দাওয়াত দেওয়া মানে হচ্ছে ইনভাইট, আর ইনভাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইনভাইটেড। তারপর লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে ডিনারের জন্য মানে হচ্ছে ফর ডিনার, আরেকটা হচ্ছে আমাকে মানে হচ্ছে মি, আর আমাকে মানে মি যেহেতু একটা ব্যক্তিবাচক অবজেক্ট মানে ইনডিরেক্ট অবজেক্ট, সেজন্য এটাকে সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে আর সবার লাস্টে নিয়ে লিখতে হবে ফর ডিনার। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.